মাতাল সাইড কইরা জিনিস ডালেন কাইট কইরা লেবু। রহমান আয়াত এত বেশি ফেমাস কেন? কারণ সে এমন কিছু করে যেটা অন্য সবাই করতে পারে না। আচ্ছা, কি এমন কাজ যে উনি ছাড়া আর কেউ করতে পারে না? চলো দেখি তো। Excuse me, one packet of condom please. Excuse me, one packet of condom, please. কি করে আসলে? সেটা তো বলা যাবে না, সেটা তো টপ সিক্রেট। তাহলে তো সবাই রহমান আয়াত হয়ে যাবে। মানুষ পাগল হইতে পারে, ছাগল হইতে পারে, বলদ হইতে পারে, বোকা হইতে পারে, সবকিছু হইতে পারে, কিন্তু মানুষ রহমানন্দ হয়ে যাবে কেন? মানুষ কি পাগল? হেই হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখবে কন্ডম মারানোর কিছু কাহিনী যা আমরা আগে কখনো দেখিনি। তো কানে লাগা হেডফোন, কারণ মারবো আজকে পুটকিতে অনেক বড় বোম। তো বন্ধুরা, কিছুদিন হলো আমি সোশ্যাল মিডিয়ায় ঢুকেই দেখি এর হাউয়া এখন দুধের উপরে টেটু করছে, আর এটা সোশ্যাল মিডিয়া সবাইরা দেখাইতেছে। ওনার কিতে খুব জ্বালা হয়েছে, এটা মানুষের না দেখাইলে হইতেছে না। আবার ইন্টারভিউতে গিয়ে বলতেছে উনি নাকি কি দেখাইয়া ভাইরাল হয়েছে, এটা মানুষের বলা যাবে না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। না 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 না, তোমরা তো এটা করতে পারো না গাইস। তোমরা কি দেখতেছিলে আসলে বলো তো আমাকে, তোমরা কি দেখতেছিলে? আমি তো জানি যে তোমাদের নজর অন্য কোনো দিক ছিল। আসলে এই ম্যাগের আছে অনেক বড় বড় দুইটা ডাব, আর এই নিয়ে দেখায় মানুষের সামনে অনেক বড় ভাব। ব্যথা তো লাগে ভাইয়া। আম্মু আজ জীবনে করবো না। গাইস, তোমরা একটা জিনিস খেয়াল করো যে ইনি ওই যে পজিশনের সময় টাইমটা কেমন কাটায়, মানে মুখটা কেমন থাকে, সেই পজিশনটা তোমাদের সবাইকে দেখাইতেছে। 1.5 বছরের বুকের মধ্যে সাহস নিয়ে, সাহস গ্যাদার করে তারপরে মেট্রো রেলে উঠে পড়লাম। আর আচ্ছা গাইস, তোমরা কে কতদিন ধরে এর ভিডিও দেখতেছো আমি জানি না, তবে যে যে কদিন ধরে ভিডিও দেখতেছো তোমরা একটা জিনিস বলো, তার বুকের মধ্যে কোনোদিন সাহস দেখছো দুইটা ডাব ছাড়া? আমি তো অন্য কিছু কখনো দেখিনি। और कब तक मुझे तड़पाएगी तू मेरे सपनों की रानी कब आए। পিনিকে চোখে দেখে না, আবার চেহারা দেখে আমার ক্যারেক্টার মাপে। যা লেবু খা। দুইটা ডাবি তো দেখাইতে চাইতেছো, এই তো, আর তো কিছু না। আর এইটা অডিয়েন্সরা দেখতে পাইতেছে। আর তুমি যেটা দেখাইতেছো ওইটা দেখাই ক্যারেক্টার মাপা যায়, ওটা তো আমরা ওজন মাপি, সাইজ মাপি, যে কতটুক সাইজ হবে আর কি। আর বিশেষ করে আমার অডিয়েন্স গুলো একজনেও এই লেবু খাইতে চাইতেছে না, খাইতে চাইতেছে তোমার ওই দুইটা পম পম। না, ঘুরাই ফিরাই একই জিনিস, ওই একই জিনিস দেখাইতেছো। আর এই নাকি তোমার ভিউ কামানোর পদ্ধতি, আর এটা তুমি অডিয়েন্সে বলবে না, কিন্তু আমরা তো ঠিকই দেখে ফেলেছি। টিকটকে অশ্লীল কর্মকাণ্ড করে ভাইরাল হওয়ার দিন তো ভাই অনেক আগে চলে গেছে। এখন টিকটকে অশ্লীল কর্মকাণ্ড করলে হচ্ছে ভাইরাল হওয়া যায় না। কি মিথ্যেবাদী লোক ভাই, এত মিথ্যে কথা বলে লজ্জা করে না? তাহলে কি সবাই ফেমাস হতে পারবে না? সবাই ফেমাস হতে পারবে যে যার স্টাইলে। আমি আমার স্টাইল কেন বলবো? গাইস তোমরা কোনো চিন্তা করো না, আমি এর স্টাইল বলে দিচ্ছি। এর স্টাইল হচ্ছে ডগি স্টাইল। করবো আমি আমার দিক থেকে পজিটিভ। ভালো কমেন্ট করুন, ভালো কমেন্ট করলে আপনার প্রতি ভালোবাসা আসবে, খারাপ কমেন্ট করলে আপনার প্রতি ঘৃণা আসবে। গাইস তোমরা ভিডিও দেখবা, ভালো ভালো কমেন্ট করবা যে আমি হ্যান্ডেল মেরেছি, হ্যান্ডেল মেরে আমার খুব সুন্দরভাবে বের হয়েছে, মানে কোনভাবে কি বের হয়েছে সবকিছু বলবা, তাইলে মানে সবকিছু ঠিক থাকবে। কেউ বাজে কমেন্ট করবা না, ঠিক আছে? এগুলো কিন্তু কোনো বাজে কমেন্টের ভিতর না। সো এখন ভালো কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট দিয়ে ভাইরাল হওয়া যায়। কোয়ালিটিফুল, আমি এখন টিকটক কি লিভ করছি, আমি খারাপকে খারাপ বলুন, ভালোকে ভালো বলতে শিখুন। কোয়ালিটিফুল কন্টেন্ট করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট। তোমরা বুঝো কোয়ালিটিফুল কন্টেন্ট বেরা, ফিতা দেখিয়ে, হেডা বের করিয়ে, পম বের করিয়ে, বড় ডাব ঝুলিয়ে, ক্যামেরাটা মনে করো যে ডাবের নিচ থেকে ধরবা, উপর থেকে ধরবা, যাতে সুন্দরভাবে দেখা যায়। এইভাবে তো কন্টেন্ট তৈরি করতে হয়, সুন্দর কন্টেন্ট, তাই না? কি আমি প্রেগন্যান্ট? তো আপু হচ্ছে এরকম কোয়ালিটিফুল কন্টেন্ট বানায়। তো এরকম তোমরা কোয়ালিটিফুল কন্টেন্ট কে কে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবো। চাই না। তো আজকের মতো বিদায় নিচ্ছি গাইস, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ। সবাই বন্ধ হতে বিরত থাকবা, আর হ্যান্ডেল মারতে চাইলে আপুর ভিডিও দেখবা।